student, welcome to our DICB Public High School tutorial YouTube channel. আমি লতা মুখার্জি। আজকে তোমাদের ক্লাস 11 এর GSTD চ্যাপ্টার 1 এ আমি নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট কিছু বোঝাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে। মানুষ বিভিন্ন কাজ করে থাকে। চাষি মাঠে চাষ করে থাকে, শ্রমিক কারখানায় কাজ করে থাকে, শিক্ষক ক্লাসে পড়ান, অফিসাররা অফিসে যান। এইসব কাজগুলো মূলত তারা জীবিকা নির্বাহের জন্য করে থাকে। বর্তমান যুগে ব্যবসা হচ্ছে একটা বিশাল অর্থনৈতিক কাজ। এই ব্যবসার মাধ্যমে কিন্তু জিনিসপত্র, দরকারি জিনিসপত্র এবং সেবা তৈরি হয় এবং বিক্রি হয়। অ্যাক্টিভ বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে দুটো ভাবে মানুষ কাজ করতে পারে। কি কি না, একটা হচ্ছে ইকোনমিক দিক, একটা হচ্ছে নন ইকোনমিক দিক। ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি পড়ছে? বিজনেস, প্রফেশন, এমপ্লয়মেন্ট। বিজনেস বলতে নিজস্ব ব্যবসা, প্রফেশন বলতে পেশাগত কাজ, এমপ্লয়মেন্ট কারোর অধীনে চাকরি করা। আর আরেকটা দিক আছে যেটা নন ইকোনমিক পার্ট। নন ইকোনমিক পার্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্ম করা, চ্যারিটিস, দান ধ্যান করা। আরেকটা হচ্ছে যে সোশ্যাল ন্যাশনালিজম, দেশের জন্য কিছু কাজ করা। এরপরে আসছি যে ইকোনমিক হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা এবং বাণিজ্যের ইতিহাস। দেখো, তোমরা প্রত্যেকেই জানো, ছোটবেলায় পড়েওছো যে আগেকার যুগে মানুষের কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে লেনদেন হতো না, যেটাকে বলা হয় যে প্রিমিটিভ এজ। প্রিমিটিভ এজে কী ছিল? প্রাচীন যুগে টাকা পয়সা ছাড়াই মানুষের তখন টাকা পয়সার কোনো প্রয়োজন হতো না। মানুষ কী করতো? নিজের জীবন ধারণের জন্য শিকার করতো, খাদ্য সংগ্রহ করতো, ফলমূল কুড়িয়ে আনতো, এইভাবেই তারা জীবন ধারণ করতো। তারপরে এলো বার্টার যুগ, বিনিময় যুগ। বার্টার যুগে কী হতো? বিনিময় যুগে কিন্তু কোনো মুদ্রার মাধ্যমে কোনো কিছু বিনিময় হতো না। 1 কেজি 1 বস্তা চালের বিনিময়ে একটা ছাগল নেওয়া হতো, কিন্তু সেক্ষেত্রেও প্রবলেম দেখা দিত। আমি চাল কিনবো, সেক্ষেত্রে হয়তো আমার কাছে ছাগল নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধাটা থেকেই গেল। এরপর এলো কয়েনেজ, মুদ্রা যুগ। মুদ্রা যুগে আমরা কি দেখতে পেলাম? না, টাকার প্রচলন হলো, সব সমস্যা মিটে গেল। টাকার প্রচলন হওয়ার পরে মানুষ নির্দিষ্ট মুদ্রা দিয়ে সব জিনিসপত্র ক্রয় করতে লাগলো। এরপর ধীরে ধীরে তৈরি হলো মার্কেট সিস্টেম। মার্কেট সিস্টেম গ্রিক অ্যান্ড রোমানরা আমাদের দেশে বাজার নিয়ে এলো। ইউরোপিয়ানরা উপনিবেশ করে বিশাল বড় বাজার তৈরি করে ফেলল এবং মুদ্রার বিনিময়ে এই বাজার প্রসারিত হতে থাকলো। তারপরে নেক্সট পয়েন্ট আসছে, যেটা হচ্ছে মডার্ন যুগ। মডার্ন যুগে শিল্প বিপ্লব ঘটলো। শিল্প বিপ্লবে কি হলো? না, একটা যন্ত্র যেটা হচ্ছে প্রচুর মানুষের কাজ একসঙ্গে করে দিচ্ছে, তাতে আমার কি হলো? না, সময়টা বাঁচলো, খরচা কমলো, মানুষের ব্যবসা অনেক বেশিভাবে প্রসার হতে লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।